আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আমাদের অ্যালকাইল হ্যালাইড পড়া শেষ, আই গেস, রাইট? ওকে, এক সেকেন্ড। অ্যালকাইল হ্যালাইড পড়া শেষ। অ্যালকাইল হ্যালাইড পড়া শেষ হইলেই হয় না, অ্যালকাইল হ্যালাইডের কিছু ফরম্যাট আছে, আরো জিনিসপত্র আছে। অ্যান্ড সেটা হচ্ছে হ্যালো ফর্ম। এখন কথা হচ্ছে হ্যালো ফর্ম বা আয়োডো ফর্ম প্রস্তুতি, এটা আসলে এই জায়গার টপিকই না। এটা কিসের টপিক? এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড কিটোনের টপিক। এটা কিসের টপিক? অ্যালডিহাইড কিটোনের টপিক। তো আমরা অ্যালডিহাইড কিটোনে এটা পড়াবো। তারপর আমি জাস্ট হচ্ছে গিয়ে দুইটা রিঅ্যাকশন দেখাই দিব। রিজন আছে, রিজনটা পরে বলতেছি। যেহেতু আমরা হ্যালোফর্ম, ক্লোরোফর্ম এগুলো নিয়ে কথাবার্তা বলবো এখন, তাই আমরা আগে হ্যালোফর্মের ব্যাপারটা একটু বলে নিই, অল্প একটু বলে নিই। এটাতে অ্যাডভান্স কিছু পড়াশোনা আছে, এই অ্যাডভান্স পড়াশোনা আমরা এখন করব না, আমরা অ্যালডিহাইড কিটোন পড়ার সময় দেখবো, কোনো সমস্যা নাই। একটু খেয়াল করেন, CH3CO এই পোর্শনটা যদি থাকে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিটোমূলক। আগেও বলছি হয়তো, অ্যাসিটোমূলক। এই অ্যাসিটোমূলক থাকার অর্থ হচ্ছে সে হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। সে হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তার মানে এই গ্রুপটা আমার থাকতে হবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দেই, সেটা হচ্ছে ইথানল। ইথানল ইথানল তো হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার কথা না, কারণ ইথানলের ভিতরে এই গ্রুপটা নাই। প্রথম শর্ত মিলতেছে না। এখন ইথানল কেন হ্যালোফর্ম বিক্রিয়া দিবে? এর রিজন হচ্ছে ইথানলকে জারণ করলে এই ফরম্যাট আসে। ভাই, ইথানলে জারণ করলে মানে, দেখেন ইথানলকে যদি আমি জারণ করি তাহলে কি আসবে এখান থেকে? ফর্মালডিহাইড আসবে, রাইট? সরি, ইথানল অ্যাসিটালডিহাইড আসবে। তার মানে কি এই ফরম্যাটটা আছে। তার মানে মোদ্দা কথা হচ্ছে, যাকে জারণ করলে এই ফরম্যাট পাওয়া যায় বা যেখানে এই ফরম্যাট আছে, সে এই বিক্রিয়া দিবে। মানে যেমন আমি আপনাকে বুঝাই, মনে করেন যেমন আমরা অলরেডি জানি, আপনারা যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছেন আপনাদের জানা উচিত। সে আমরা দেখলাম CH3CH2, এটা কি? এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। খেয়াল করেন, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এন্ড 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি আসে বলেন তো? 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি আসবে? 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে ভাই কিটোন আসে, কিটোন আসে। ওকে, কিটোন আসে। তাহলে কিটোনটা কোন জায়গায় তৈরি হবে? এই যে এই পোর্শন, এই যে এইখান থেকে হাইড্রোজেন বের হয়ে যাবে। আমরা হয়তো এখানে কপার 300 ডিগ্রি ইউজ করতে পারি, বা K2CR2CR, K2CR2O7 H2SO4 দিতে পারেন, জারক দিতে পারেন। এখন দেখেন, যেই অ্যালকোহলকে জারণ করে আমরা এই অ্যাসিটো পোর্শনটুকু পাইছি, সেই অ্যালকোহলও তার মানে কি দিবে? আমার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত মূলত একটাই, একটারই দুইটা রূপ, যে অ্যাসিটোমূলক থাকতে হবে। এই যে অ্যাসিটোমূলক থাকতে হবে, এটা কি? অ্যাসিটোমূলক। এটা হচ্ছে অ্যাসিটোমূলক। অ্যাসিটোমূলক থাকতে হবে, বা কিটো মিথাইল মূলক বলা যায়, মিথাইল কার্বনিল বলা যায়, আপনি যে কোনো নামে ওকে ডাকতে পারেন। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্ত হচ্ছে অ্যাসিটোমূলক থাকতেই হবে, বা এমন কাউকে জারণ করে যদি অ্যাসিটোমূলক পাওয়া যায়, ওই এমন কেউ কি দিবে? হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। ওকে, ভালো কথা ভাই। তাহলে আয়োডোফর্ম প্রস্তুতির জন্য আমাদের দুইটা বিক্রিয়া লাগবে। আমি একটু পেজটাকে কপি করে নিচ্ছি যাতে টাইটেলটা থেকে যায়। ওকে, তাহলে দেখেন, আসলে আমাদের কাজ কি? তাহলে আমাদের কাজ হচ্ছে সিম্পল কথা, আয়োডোফর্ম আমরা প্রস্তুত করব। আয়োডোফর্ম প্রস্তুত করা যায় এই যে, যার ভিতরে এই জিনিসটা আছে। কার ভিতরে আছে? সে আমাদের প্রোপানন হতে পারে, এটা ইভেন এটাও হতে পারে, ইথানলও হতে পারে, কোনো ইস্যুস নাই। ওকে, সে আমি প্রোপাননটা দিলাম। প্রোপানন দিলে কি হয়? প্রোপাননটা পরীক্ষায় আসে আর কি, প্রোপানন ইথানল এগুলো বেশি আসে। এটার ভিতরে আছে, এই গ্রুপটা আছে, আছে কি না? আছে। তাহলে ও কি করবে? ও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। হ্যালোফর্ম বিক্রিয়াতে কারা কারা থাকে? এখন হ্যালোফর্ম মানে CH(X3). হ্যালোফর্ম মানে কি রে ভাই? হ্যালোফর্ম মানে CH(X3). তার মানে এক্স থাকতে হবে একটা। এক্স, এক্স আসবে কার থেকে? এক্স আসবে হচ্ছে X2 থেকে। আর সপ্তরকারী জিরা, সপ্তরকারী জিরা কে? সপ্তরকারী জিরা হচ্ছে আমাদের NaOH।
এই ভান্দা সব জায়গাতে আছে, এইখানে একটু পড়াশোনা আছে। এখন দেখেন আপনি প্রথমে একটা জিনিস কিন্তু জানেন, কি জানেন, যে ভাই আমার হ্যালো ফর্ম প্রস্তুত হবে। তাহলে আমরা হ্যালো ফর্মটা আগে দিয়ে দিই, CH3, হ্যালো ফর্ম রেডি। এখন দেখেন তো এখানে কার্বন টোটাল কয়টা, একটা দুইটা তিনটা, বাকি দুইটা দিয়ে কি হবে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনি কোনো সময় আমার কাছে পরিমাণগত রসায়ন পড়লে আপনি জানবেন আয়োডিন হচ্ছে জারক, আয়োডিন কি জারক, X2 হচ্ছে জারক। তাহলে জারক ওরে জারিত করে কি বানাবে, অ্যাসিড বানাবে। এখন এইখান থেকে কি 3 কার্বন অ্যাসিড হবে, না 2 কার্বন অ্যাসিড হবে। ভাই 2 কার্বন কেন অ্যাসিড হবে, কারণ অলরেডি আমরা একটা কার্বন ইউজ করে ফেলছি, দেখেন একটা কার্বন ইউজ করে ফেলছি, তাহলে 2টা কার্বন মিলে অ্যাসিড হবে। অ্যাসিডের নাম কি হবে, ইথানোয়িক অ্যাসিড হবে। কি হবে, ইথানোয়িক অ্যাসিড হবে। তাহলে ইথানোয়িক অ্যাসিড হচ্ছে, ওকে ফাইন, ইথানোয়িক অ্যাসিড। এই এইচ, এই এইচ আসলে এইচ থাকে না বুঝছেন, এই এইচটা কি হয়ে যাবে, পানি হয়ে যাবে ইউ এইচ এর সাথে মিলে। তাহলে এই এইচ আসলে কি হয়ে যাবে, আসলে পানি হয়ে যাবে। আর সোডিয়াম আছে, আয়োডিন আছে, তার মানে কি সোডিয়াম আয়োডাইডও এখানে হবে। ওকে, তাহলে আর তাহলে ভাইয়া এই জায়গায় যে আপনার CH3 সি ডাবল ও এইচ ছিল, খেয়াল করুন CH3 সি ডাবল ও এইচ ছিল, এইচটা কই গেল, এইচ তো ভাই পানি বানাই ফেলছে। তাইলে এই জায়গায় কি, এই মাইনাস আমার প্লাস পোর্শন লাগবে, প্লাস পোর্শন কে আছে, সোডিয়াম। তাহলে সোডিয়াম ইথানয়েট বা সোডিয়াম অ্যাসিটেট, আপনি যেই নামে রাখেন সেই নামটাই কারেক্ট। এটি হচ্ছে আসলে বিক্রিয়া। দেখেন আমি এই বিক্রিয়াটা আবার শিখাবো হ্যালোফোন বিক্রিয়া পড়ার সময়, সো প্যারা খাওয়ার কারণ নাই, এটা একটু শিখে রাখতে হবে। আমরা আসেন একটু সমতা করার চেষ্টা করি, এখানে সমতা লাগে না, বাট তারপরে আমরা ট্রাই করি, আসেন। হ্যাঁ, ধুরো, যেহেতু এটা খুব স্পেশাল বিক্রি, এগুলো আসে পরীক্ষায়, তাই আমরা দিতে পারি 3 আর 4, এটা মনে রাখলে হয়। তাহলে 3 আর 4 দিয়ে যদি করি, এই যে 3 আছে আয়োডাইড, তার মানে এখানে 3 দিতে হবে। দেখেন 3টা সোডিয়াম, এই যে একটা সোডিয়াম আইসা পড়ছে, খেয়াল করছেন। ওকে, এবার হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন আছে এখানে 4টা, হাইড্রোজেন আছে 4টা। এখানে আপনি চাইলেই কি দিতে পারবেন, 2 দিবেন। 2 দিলে কি বাকিগুলো মিলবে, CH3 CH, আচ্ছা বাকিটা আপনি মিলায় নেন, এই জায়গায় 3 আর 4 হবে, এটা মনে আছে। বাকিটা আপনি চাইলে এখন চেক করতে পারবেন, সমস্যা নেই। CH3 CO, একটা ও Na, এই সোডিয়ামের হিসাব কিন্তু শেষ, সোডিয়ামের জায়গায় হাত দেওয়া যাবে না। কেন, কারণ সোডিয়াম একটা আছে, সোডিয়াম 3টা আছে, তাহলে 4টা সোডিয়াম হয়ে গেছে। ওকে, আয়োডিনের হিসাব শেষ, তাই আয়োডিনে হাত দেওয়া যাবে না। এখন বাকি আছে হাইড্রোজেন, হাইড্রোজেন, এবার অক্সিজেন কি মিলছে দেখো তো, অক্সিজেন এনে কয়টা আছে দেখো, 4টা, অক্সিজেন এখানে আছে 4টা, আর এইখানে অক্সিজেন আছে একটা, 5টা। তাহলে তুমি এখানে 5 দাও, বাকিটা অটোমেটিক মিলে যাবে। দেখো CH3 এখানে তিনটা, তিনটা তিনটা 6টা, আর 4-এ 10টা, 5 × 2 = 10টা। নাকি আমি আমি ভুল কাউন্ট করছি, হাইড্রোজেনকে আমি ভুল কাউন্ট করছি, মনে হচ্ছে ভুল কাউন্ট করছি। 3 3 6, আর 4-এ 10, এখানে কি একটা, তিনটা 4টা, 4 আর 10 14টা, হাইড্রোজেন মিলে নাই, এই হাইড্রোজেন মিলে নাই, যাই হোক সমস্যা নেই, সমতা লাগবে না। এই সমতা কিন্তু আসলে অ্যাকচুয়ালি লাগে না, বুঝছো, সমতা অ্যাকচুয়ালি লাগে না, সমতা অ্যাকচুয়ালি প্রয়োজন নাই, বাট তারপরেও তুমি চাইলে ইউজ করতে পারো। হ্যালো 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 হ্যালো, ওকে। 3টা NaI দিছি না, তিনটা, তিনটা পানি দাও, তিনটা পানি দাও, 3টা অক্সিজেন দাও, O4, সরি, 3টা পানি দাও, 3টা দিলে মিলে যাওয়ার কথা। 3 হাইড্রোজেন, 3টা অক্সিজেন, 2টা অক্সিজেন, 5টা, 4 আর 1-এ 5, ঠিক আছে মিলছে, সরি আমরা 5 দিয়ে দিছিলাম। ওকে, আমার মনে হয় ঠিক আছে। তাহলে এই তো, এটা হচ্ছে গিয়ে আমাদের হ্যালো আয়োডোফর্ম বিক্রিয়া। আমরা চাইলে ইথানল থেকেও বানাইতে পারবো, আমরা চাইলে ইথানল থেকেও বানাইতে পারবো। তাহলে ইথানল থেকে কেমনে বানায়, একবারে দিয়ে দাও। তাহলে কি হবে, এই যে সিমিলার কথা। দেখো I2টা তো ওরে বিয়োজিত, ওরে জারণ করবে, জারণ করে কি বানায় ফেলবে, এটা তোমার শিওর শট, এটা কিন্তু তোমার শিওর শট আয়োডোফর্ম হচ্ছে। আর দেখো ইথানল আয়োডিন জারণ হইলে কি হবে, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, বাট এখানে তো 2টা কার্বন না, একটা কার্বন ইউজ করে ফেলছো, তার মানে মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড মানে মিথানোয়িক অ্যাসিড না, এই এইচ হবে না, এইচ হবে না, এইচটা কি হয়ে যাবে, পানি হয়ে যাবে, NaI, আর এখানে কি আসবে, সোডিয়াম, শেষ, আমার কাজ শেষ। এবার তুমি চাইলে এখান থেকে সমতা করতে পারো, তুমি চাইলে এখানে সমতা করতে পারো। আমার যতটুকু মনে আছে এখানে 4 দিতে হয়, এখানে 6 দিতে হয়। এবার বাকিটা মিলাও,
তাইলে অটোমেটিক মিলে যাবে। যেমন এখানে আয়োডিনটা হিসাব করা খুব ইজি, আর দেখো 4 × 2 = 8, খেয়াল করো 4 × 2 = 8, আয়োডিন 3টা আছে, তাইলে এই জায়গায় 5 দিয়ে দাও। দেখো সোডিয়াম অটোমেটিক মিলে গেছে। এবার তুমি অক্সিজেনটা হিসাব করো, অক্সিজেন হিসাব করাও খুব ইজি। এখানে অক্সিজেন একটা, এখানে অক্সিজেন কয়টা? 6টা, তাহলে কয়টা হইলো? 7টা। 7টার ভিতরে 2টা আছে, তার মানে এখানে 5টা। হাইড্রোজেন অটোমেটিক মিলে যাবে, দেখো হাইড্রোজেন মিলে যাবে। 3 2 এ 5, 3 2 এ 5 1 6, 6 6 12। এবার দেখো 1 2 3, আর 1 আর 1 2, আর 5 2 × 10 12। ঠিক আছে, মিলে গেছে। ওকে, আমার মনে হয় বোঝা গেছে। তাহলে মোদ্দা কথা হচ্ছে আয়োডোফর্ম প্রস্তুতিটা তোমার মুখস্থ রাখতে হবে। এটা আমরা আবার পড়বো, কই পড়বো? হ্যালোফর্ম বিক্রিয়ার টাইমে পড়বো। এটার থেকে অ্যাডভান্স লেভেলে আর যাচ্ছি না। কেন অ্যাডভান্স লেভেলে যাচ্ছি না? কারণ এটা এই টপিকের পড়া না, এটা অ্যালডিহাইড কিটোনের পড়া না। সো প্যারা খাওয়ার কারণ নাই। ওকে, আসো। এখন দেখো এখানে কি বলছে। আইওটি তে একটা প্রশ্ন আসছে, আইওটি 11 12 তে একটা প্রশ্ন আসছে। কি আসছে প্রশ্নটা? হুইচ অফ দ্য ফলোইং রিএজেন্ট উইল নট রেসপন্ড টু আয়োডোফর্ম টেস্ট? ইথানল দিবে, হ্যাঁ দিবে। CHOH, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, দিবে, হ্যাঁ দিবে। CH3CO, এটা তো CH3CO ডিরেক্ট আছে, তার মানে দিবে। CH3 CH2 CH, এটা হচ্ছে প্রোপানল 1, এটা কিন্তু প্রোপানল। দেখো এটা কিন্তু নরমাল প্রোপানল, নরমাল প্রোপানল থেকে প্রোপানেল পাওয়া যায়। নরমাল প্রোপানলকে তুমি যদি জারণ করো তাহলে কি পাবো? প্রোপানেল পাবা। CH3 CH2 CHO। তাহলে দেখো তো হইছে, হয় নাই, তাই না? হইছে, হয় নাই, শেষ। হইছে, হয় নাই, তোমার কাজ শেষ। তার মানে এইটা হচ্ছে অ্যান্সার, ডি হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, ডি হচ্ছে অ্যান্সার। প্রোপানল থেকে ক্লোরোফর্ম প্রস্তুতিতে সংগঠিত বিক্রিয়া সমূহ লেখো। এখন কি পারবো নাকি পারবো না? পারবো, পারবো। তুমি কি করবা? সেম জিনিসটা, জাস্ট ক্লোরিন দিবা। এই তুমি কি করবা? ক্লোরিন দিবা, ক্লোরিন দিবা। এই টেম্পারেচার দেওয়া লাগবে না, বুঝছো? টেম্পারেচার দেওয়া লাগবে না, নরমাল একদম একদম। এগুলো যদিও একটু ঠান্ডা অবস্থায় হয়, ঠান্ডা অবস্থায় হয়। একটা জিনিস মনে রাখবা, আয়োডোফর্মের কালার হলুদ কালার। আয়োডোফর্ম হলুদ কালার, আয়োডোফর্ম কি? আয়োডোফর্ম হলুদ কালার। এটা ইথানল, ইথানলের শনাক্তকরণ। এটাও একটু মাথায় রাখো। এটা কি? এটা হচ্ছে ইথানলের শনাক্তকরণ। এটা হচ্ছে ইথানলের শনাক্তকরণ। ক্লিয়ার বাবা? আমার মনে হয় বুঝাইতে পারছি। ওকে, ফাইন। তারপরে আসো। নিম্নের কোনটির সাথে প্রোপানন ও প্রোপানেল ভিন্ন পর্যবেক্ষণ দেখায়? ইয়েস, মাত্র শিখলা। প্রোপানেল কি আয়োডোফর্ম দিবে? দিবে না। প্রোপানল আয়োডোফর্ম দিবে না। বাট প্রোপানন, প্রোপানন, প্রোপানেল দিবে না, প্রোপানন দিবে। কিটনটা দিবে। তার মানে কোন বিক্রিয়া? এই যে I2 আর অ্যাকোয়াস, I2 আর NaOH, I2 আর NaOH মানে হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়া। ক্লোরোফর্মের প্রস্তুত প্রণালী, আচ্ছা এটা হচ্ছে অফিসিয়াল প্রস্তুত প্রণালী। আমরা চাইলে মিথেন থেকেও প্রস্তুত করতে পারি, আমরা অফিসিয়ালটা করব। আমরা কোনটা করব? আমরা অফিসিয়ালটা করব। অফিসিয়ালটা কি? ব্লিচিং পাউডার থেকে। অফিসিয়ালটা ব্লিচিং পাউডার থেকে। তুমি কি করবা? তোমার কোনো কাজ নাই, ব্লিচিং পাউডার লেখো। CaOClCl, CaOClCl কি কি বলা হয়? ব্লিচিং পাউডার বলা হয়। ওকে, পানির সাথে বিক্রিয়া দিলে কি হয়? এটা এই বিক্রিয়া আমরা সবাই জানি এতদিনে, রাইট? এই বিক্রিয়া আমাদের জানা উচিত। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় আর ক্লোরিন তৈরি হয়। কি তৈরি হয়? ক্লোরিন তৈরি হয়। কি তৈরি হয়? ক্লোরিন তৈরি হয়। ক্লোরিন কি আমাদের জারক না? এই ক্লোরিন কি আমাদের জারক, রাইট? তাহলে তুমি একটা কাজ করো, ইথানল নাও। ইথানল, ইথানলের সাথে ক্লোরিন দিলে কি হবে? তুমি কিন্তু জানো ইথানলের সাথে ক্লোরিন দিলে কি হয়? ইথানেল হয়। ইথানেল হয়, ইথানেল। কেন? ক্লোরিন হচ্ছে জারক, ক্লোরিন কিন্তু জারক। হ্যাঁ, তাহলে CH3 CH2 CH3 CHO আর HCl। ওকে, HCl, CH3 CHO আর হচ্ছে গিয়ে কি? ইথসেল। কমন সেন্স, এটা হচ্ছে আমাদের নরমাল বিক্রিয়া। ওকে, এটা আমার নরমাল বিক্রিয়া। তুমি তোমার যদি ইয়া না মিলে CHO, তাহলে এখানে 2 দিতে পারো। এবার এই CH3 CHO টাকে নিয়ে তোমার আরো কাজ আছে, এটা তোমাদের আমি অলরেডি শিখাই ফেলছি। কি ভাইয়া? দেখো, দেখো তো তোমার কি মনে পড়ে কিনা? CH3 CHO, ওরে 2 3টা ক্লোরিন দাও, তাহলে কি হবে? CCl3CHO। পড়ছো এটা? হ্যাঁ ভাইয়া পড়ছি। কোন জায়গায় পড়ছো? ক্লোরাল পড়ার সময় পড়ছো।
ক্লোরাল পড়ার সময় পড়েছো, মনে করে দেখো। তাহলে CH3CHO, তাহলে CCl3CHO এসে পড়ছে। আর সাথে কি, সাথে হচ্ছে 3 সেট ক্লোরিন, তো HCl, 3টা HCl আর কি। এই যে 3টা H, 3টা Cl বাকি থাকবে, CCl3CHO। এই CCl3CHO এর সাথে এখন তুমি ওই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা আছে ওইটার বিক্রিয়া দিবা, তোমার কাজ শেষ। ওকে, তাহলে CCl3, এখান থেকে কি এটা 2 মোল নিতে হয়। এটা কয় মোল নিতে হবে? এই এটা 2 মোল নিতে হবে, এটা 2 মোল নিতে হবে। আর সাথে তৈরি হবে ক্যালসিয়াম ফরমেট। HC ডাবল O, এটা কি ফরমেট আয়ন, মিথানয়েট আয়ন, মিথানয়েট আয়ন, ফরমেট আয়ন। যেমন এটা কি ইথানয়েট আয়ন, খু, ওই যে কুনা আমরা দেখতাম না, এইচ খু, ফরমেট আয়ন। এটা ইথানয়েট আয়ন, অ্যাসিটেট আয়ন, ফরমেট আয়ন। তার মানে ক্যালসিয়াম ফরমেট তৈরি হবে, সাথে কি তৈরি হবে? ক্যালসিয়াম ফরমেট। তুমি এবার চাইলে কি করতে পারো, দেখতে পারো, মানে হচ্ছে গিয়ে তোমার ইয়ে দেখতে পারো, সমতা দেখতে পারো। আমার মনে হয় ঠিক আছে। 2Cl3 তো, 2Cl3 না, ওই জায়গায় 2Cl3 হবে, শেষ। এইটা হচ্ছে ক্লোরোফর্মের অফিসিয়াল প্রস্তুতি। এখন দেখো এটা আসে না, এটা আসে না, বাট এখন চিন্তা করো, তুমি কিন্তু আজীবন জানতা ইনঅর্গানিকের যে পার্ট গুলো আছে, মৌলে পর্যাপিত ধর্ম, রাসায়নিক বন্ধন, রাসায়নিক পরিবর্তন, এই যে ইনঅর্গানিকের পার্ট গুলা থেকে কিন্তু বিক্রিয়ার প্রশ্ন আসে। ওই যে মৌলের পর্যাপিত ধর্মের অনেকগুলা দেখতা না, তোমার উদ্ভাসের উইকলিতে দিত বিক্রিয়ার পরিবর্তন, যে তুমি বিক্রিয়া পূর্ণ করো, বিক্রিয়া পূর্ণ করো, বিক্রিয়া পূর্ণ করো। ও মা, এটি কোন ধরনের প্রশ্ন? বিক্রিয়া পূর্ণ করতে বলছে, এটা কোনো কথা? এই বিক্রিয়া যেমন CaOCl এর সাথে পানি দিয়া তোমাকে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে পারে, এখানে কি দিতে পারে? প্রশ্নবোধক চিহ্ন দিতে পারে। তোমাকে CHO Cl3 এর জায়গায় এই জায়গায় বক্সটা দিতে পারে, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে পারে। কথা কি বোঝা গেছে? তার মানে কি, অন্য ফরম্যাটে প্রশ্ন আসার জন্য হলো এই টাইপটা পড়ে রাখবা, এই বিক্রিয়াগুলো পড়ে রাখবা। আচ্ছা, এখন নরমালি চিন্তা করো, মিথেন থেকে ক্লোরোফর্ম, এটা তোমরা অলরেডি পড়ে ফেলছো, এটা আর না পড়াই মানে মিথেন থেকে ক্লোরোফর্ম। ওকে, ক্লোরোফর্মের জারণ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ক্লোরোফর্মের জারণ ইম্পর্টেন্ট, ক্লোরোফর্মের জারণ ইম্পর্টেন্ট। আসো, এটা দেখো, এইটাই কিন্তু ওই যে আমাদের ফসজিন গ্যাস প্রস্তুতি, ফসজিন গ্যাস প্রস্তুতি, বা এই প্রশ্নটা এইভাবে বলতে পারে, ক্লোরোফর্মের বিশুদ্ধতা প্রমাণ করো, বা ক্লোরোফর্মকে কেন বাদামি রঙের বোতলে রাখা হয়, কেন কাচের বাদামি বোতলে রাখা হয়, কাচের রঙিন বাদামি বোতলে রাখা হয়। বিভিন্ন ভাবে প্রশ্ন দিতে পারে, প্রশ্ন বিভিন্ন ভাবে হতে পারে। কাচের রঙিন বাদামি বোতলে রাখা হয়, এই প্রশ্ন দিতে পারে। মানে কি, তোমার ওই যে ছোটবেলার পড়াশোনাটা, তুমি ক্লোরোফর্মকে জারণ করবে, ফসজিন গ্যাস বেরোবে। ক্লোরোফর্মকে জারণ করলে কি হয়? ফসজিন গ্যাস বের হয়। COCl2, HCl। এখন খেয়াল করো, মজার বিষয় বোঝায়, এটা আমি কেমনে প্রমাণ পাবো, এটা আমি কেমনে প্রমাণ পাবো? এখন তুমি জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করো, কমন সেন্স অ্যাপ্লাই করো, যে ভাই আমি এখানে দিলাম অ্যামোনিয়া বা সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট দিলাম, বুঝো, আমার এই বোতলে ক্লোরোফর্ম আছে, এই ক্লোরোফর্মের বোতলটার ভিতরে অক্সিজেন প্রবেশ করছে কিনা, ও বিক্রিয়া করে ফেলছে কিনা, ও নষ্ট কিনা, এটা আমি কেমনে বুঝবো? তুমি কি করবা জানো? এই ক্লোরোফর্মের বোতলে তোমার কি দিবা? সিলভার নাইট্রেট দিবা। কেন সিলভার নাইট্রেট দিব? ভাইয়া দেখো, ক্লোরোফর্মটা যদি বায়ুমণ্ডলের সাথে মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে, করে ফেললে ও অবশ্যই ফসজিন গ্যাস তৈরি করবে। কি তৈরি করবে? ফসজিন গ্যাস তৈরি করবে। কি তৈরি করবে? ফসজিন গ্যাস তৈরি করবে, রাইট?
এখন ফসজিন গ্যাসের সাথে সাথে ও কিন্তু HCl ও তৈরি করে। এখন আমি যখন ক্লোরোফর্মের ভিতরে সিলভার নাইট্রেট ঢালতেছি, যদি আমি সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পাইয়া যাই, তাহলে আমি কি বুঝবো? সিলভার ক্লোরাইড পাওয়ার অর্থ হচ্ছে এখানে HCl আছে। HCl কখন তৈরি হয়? যখন ক্লোরোফর্মটা অবিশুদ্ধ থাকে, ক্লোরোফর্ম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে, তখন আসলে COCl2 তৈরি হয়, ফসজিন গ্যাস তৈরি হয়, তাই না? তার মানে এই বিক্রিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আল্লাহর ওয়াস্তে এই বিক্রিয়া ভুল করা যাবে না, কোনো মতেই ভুল করা যাবে না, কোনো মতেই ভুল করা যাবে না। ঠিক আছে বাবা, আমার মনে হয় তুমি বুঝে গেছো। ওকে, যেমন এটা কুয়েট একটা প্রশ্ন আসছে, কুয়েট 19-20 একটা প্রশ্ন আসছে। এই প্রশ্নটা কেন আসলো আমি একটু পরে বুঝাচ্ছি। দেখো, তোমাকে বলতে পারে যে এই যে ক্লোরোফর্মটা যে অবিশুদ্ধ আছে, মানে ও বাতাসের সাথে বিক্রিয়া করে ফেলছে, এখন আমি এই ক্লোরোফর্মটা বিশুদ্ধ করবো কেমনে? তার মানে ক্লোরোফর্ম বিশুদ্ধকরণ, এটা কি ক্লোরোফর্মের বিশুদ্ধকরণ। আমি প্রশ্ন ওয়াইজ পড়াই দিই। ক্লোরোফর্ম বিশুদ্ধকরণ, ক্লোরোফর্ম কি বিশুদ্ধকরণ, ওমা, তাহলে ক্লোরোফর্ম বিশুদ্ধকরণ, বুঝো বুঝো বুঝো। তাহলে ক্লোরোফর্মকে বিশুদ্ধ করতে এটার ভিতরে 1% ইথানল যুক্ত করা হয়। কি করা হয়? 1% ইথানল যুক্ত করা হয়, CH3CH2OH। 1% ইথানল যুক্ত করা হয়, 1% ইথানল যুক্ত করা হয়। ঠিক আছে, পরিমাণটাও জেনে রাখো। তাহলে ইথানলের সাথে যখন ও বিক্রিয়া দেয়, তখন আসলে এখান থেকে কি তৈরি করে? ইথাইল কার্বনেট আর HCl তৈরি করে, ইথাইল কার্বনেট। তাহলে লেখো ইথাইল কার্বনেট। ইথাইল মানে কি? CH2CH3, কার্বনেটের যোজনী 2, কার্বনেটের যোজনী 2, ইথাইল কার্বনেট আর HCl তৈরি করে। এই যে হচ্ছে বিক্রিয়া, এটা হচ্ছে বিক্রিয়া। এখন তুমি চাইলে কি করতে পারো? সমতা করতে পারো, বুঝছো? সমতা করতে পারো। সমতা কেন করতে হবে? কারণ দেখো, এই যে দেখো, তুমি একটা জিনিস বুঝো, C2H5 দুইটা পাইছো, দুইটা, হ্যাঁ পাইছি। এই যে H দুইটা, তুমি ওই যে H দুইটা পাইছো, পাইছি। ও দুইটা আর একটা তিনটা, দেখো ও দুইটা আর একটা তিনটা, এই যে দেখো ও তিনটা হয়ে গেছে, আর HCl। তাহলে তুমি বুঝে গেছো বাবা আমাদের কেন পড়াটা পড়তে হবে, যে ইথানল মানে ক্লোরোফর্মকে বিশুদ্ধ করা হয় কিভাবে? 1% ইথানল যুক্ত করে। ক্লিয়ার? আর এই জন্য দেখো, ক্লোরোফর্ম বাতাস, দেখো তোমাকে যদি বলা হয় ক্লোরোফর্মকে কেন বাদামি কাচের বোতলে রাখা হয়, তুমি কি বলবা? ক্লোরোফর্ম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ক্লোরোফর্ম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নষ্ট হয়ে যায়, ক্লোরোফর্ম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নষ্ট হয়ে যায়। এই নষ্ট হয়ে যাওয়ার কারণে ক্লোরোফর্মকে বিশুদ্ধ কি বলে, রঙিন কাচের বাদামি বোতলে রাখা হয়। ওই বিক্রিয়াটা তোমাকে দেখাই দিতে হবে, ক্লোরোফর্ম প্লাস অক্সিজেন, ফসজিন গ্যাস প্লাস HCl। ওকে, ওকে। যেমন এই যে এই জায়গাতে ভালো কিছু জিনিস, একটা কুয়েট 14-15 একটা ভালো প্রশ্ন আসছিল। এখানে বলছে ক্লোরোফর্মের ক্ষেত্রে নিচের কোন বিক্রিয়াটি সঠিক নয়। তার মানে ক্লোরোফর্মের কিছু বিক্রিয়াও তোমার পারা উচিত, ক্লোরোফর্মের কিছু বিক্রিয়াও তোমার পারা উচিত। একটা বিক্রিয়া তোমাকে আমি একটু শিখায় রাখবো, একটা বিক্রিয়া তোমাকে আমি একটু শিখায় রাখবো। যেমন দেখো, এই প্রশ্নটার থ্রুতে তুমি আসলে অনেক কিছু শিখে ফেলতে পারবা, এই প্রশ্নটার থ্রুতে। ওকে, তাহলে ক্লোরোফর্ম যদি বিজারণ করা হয়, এখান থেকে মিথেন পাওয়া যায় আর HCl পাওয়া যায়, একটু লিখে রাখো। ক্লোরোফর্মকে বিজারণ করা হলে, আমি যদি বিজারণ করি ক্লোরোফর্মকে, এখান থেকে কি পাওয়া যায়? এখান থেকে পাওয়া যায় মিথেন আর HCl, কমন সেন্স। HCl যে পাওয়া যাবে, এটা তো কমন সেন্স। এখন ভাই আমি সমতা করব, আমি কি করব? আমি সমতা করব। সমতা কি দিয়ে করব? এখানে 3টা ক্লোরিন, 3 মানে কি একটা 6 এর ব্যাপার স্যাপার আছে, তাই না? 3 মানে একটা 6 এর ব্যাপার স্যাপার আছে। আবার এখানে আছে 4, তাই না? তাহলে 3Cl, ওইখানে তুমি যদি 3Cl দাও, ওকে ফাইন, 6 7, 4 আর 3 এ 7, 6 আর 1 এ 7, 4 আর 1 এ 7, 4 3 এ 7 আর 6 আর 1 এ 7, 3Cl 3Cl, ওকে ফাইন। এই যে এটা। আরেকটা হয় ক্লোরোফর্মের বিজারণ দুই ধরনের, CHCl3, আরেকটা বিজারণ হয় ওইখান থেকে মিথিলিন ক্লোরাইড তৈরি হয়, মিথিলিন ক্লোরাইড, CH2Cl, এটার নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। ওকে, মিথিলিন ক্লোরাইড আর HCl তৈরি হয়। এখান থেকে বোঝার বিষয় কি? দেখো ক্লোরিন অটোমেটিক সমতা করা হয়ে গেছে, দেখো ক্লোরিন অটোমেটিক সমতা করা হয়ে গেছে। তাহলে এখন সমতা বাকি কি? হাইড্রোজেনের। হাইড্রোজেনের সমতা, হাইড্রোজেন আছে কয়টা? এখানে 2টা, আর 3টা, তাহলে এখানে একটা আছে, তাই তুমি 2 দিয়ে দাও। এই জায়গায়, এই জায়গায় জিঙ্ক আর HCl ইউজ করা হয়, জিঙ্ক আর HCl ইউজ করা হয়। কি ইউজ করা হয়? জিঙ্ক আর HCl ইউজ করা হয়। ওকে ফাইন। এন্ড খেয়াল করো,
এই বিক্রিয়াটাই খেলা ভাইয়া, 14-15 প্রশ্ন, অনেক কঠিন প্রশ্ন, কুয়েটের প্রশ্ন কিন্তু প্রচুর কঠিন তুমি জানো। এই যে দেখো এই বিক্রিয়াটা ভুল। ক্লোরোফর্মের সাথে জিঙ্ক আর এইচসিএল দিলে মিথেন আর এইচসিএল তৈরি হয় না। কি তৈরি হয় বলো তো, কি তৈরি হয়? মিথিলিন ক্লোরাইড তৈরি হয়। কি তৈরি হয়? মিথিলিন ক্লোরাইড তৈরি হয়, CH2Cl2, মিথিলিন ক্লোরাইড তৈরি হয়। এই যে এই বিক্রিয়াটা ভুল, বাকি সবগুলো বিক্রিয়া ঠিক আছে। এই যে মাত্র পড়লাম না ফসজিন গ্যাসের বিক্রিয়া, তারপরে এই যে একটু আগে এই যে বিক্রিয়াটা আমরা পড়লাম CH4 আর HCl, CH4 নাইট্রিক অ্যাসিড আছে, এটা একটু পরে পড়বো। আর এই যে ক্লোরোফর্ম NaOH এর সাথে বিক্রিয়া দেয়, এটাও একটু শিখাই দিই আসো। এই ক্ষারীয় বিশ্লেষণটাও একটু শিখে ফেলো, ক্ষারীয় বিশ্লেষণটাও শিখে ফেলো, ক্লোরোফর্মের ক্ষারীয় বিশ্লেষণ। ক্লোরোফর্মের ক্ষারীয় বিশ্লেষণ এখানে কার সাথে বিক্রিয়া দেয়? ক্লোরোফর্ম ওই যে সব তরকারি জিরা, সব তরকারি জিরা। ওই যে এখান থেকে কি হয়, তোমার কমন সেন্স কি বলে, একটু আগে তোমারে পড়াইছিলাম, Na আছে Cl আছে, তার মানে NaCl হবে শিওর, হ্যাঁ ভাইয়া। তারপর পানি হবে তুমি শিওর, হ্যাঁ ভাইয়া পানি হবে আমি শিওর। আর কি তৈরি হবে ভাইয়া? সোডিয়াম ফরমেট তৈরি হবে। কেন? এখান থেকে কি কোনো হাইড্রোজেন চলে, কার্বন চলে যাবে না, ক্লোরোফর্ম তো তৈরি হয়ে রয়েছে, তার মানে কি এখান থেকে আমার ওই যে সোডিয়াম ফরমেট। এই যে এবার তুমি সমতা করো, সমতা জরুরি না এখানে, কি না সমতা জরুরি না, সমতা জরুরি না। এটা হচ্ছে ক্লোরোফর্মের ক্ষারীয় আদ্র বিশ্লেষণ বা ক্ষারীয় বিশ্লেষণ, এটা এভাবে লেখো, ক্ষারীয় বিশ্লেষণ। এই এই বিক্রিয়াগুলো বাদও দিতে পারো চাইলে, বাট কুয়েটে একবার আসছে তাই আমি লিখে দিলাম। ওকে, বাদ দিয়ে দিও পরে, পরে বাদ দিয়ে দিও, পরে বাদ দিয়ে দিও। এই যে এখন আর বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এখন আর বাদ দেওয়ার সুযোগ নাই। ক্লোরিটন, ক্লোরোফর্ম থেকে ক্লোরিটন প্রস্তুতি, এই যে এখন আর তুমি বাদ দিতে পারবে না, চাইলেও বাদ দিতে পারবে না। এটাকে বলা হয় ক্লোরোফর্মের ঘনীভবন বিক্রিয়া। এটাকে কি বলা হয়? ক্লোরোফর্মের ঘনীভবন বিক্রিয়া। জেনে রাখো ভাইয়া, প্রিলিতে আসতে পারে। প্রিলিতে আসতে পারে ক্লোরোফর্মের ঘনীভবন বিক্রিয়া। এটা কি ভাইয়া? এটা ক্লোরোফর্ম কার সাথে বিক্রিয়া করে তুমি জানো? এই চিনো রে? বলো তো ওর নাম কি? ওর নাম হচ্ছে এসিটন বা কিটোন বা প্রোপানন। সিম্পল জিনিস দিয়ে দিচ্ছে, এই যে দেখো CH3, সি, CH3, এই যে ও, এই যে দুইটা হাত আছে, একটা হাত ভেঙে গেল, একটা হাত ভেঙে গেল। এই যে অক্সিজেনের সাথে কি হবে জানো? এই যে এইচটা চলে যাবে, এই যে এই এইচটা চলে যাবে, এই এইচটা আসে পড়বে। আর এই যে দেখো তোমার কি বাকি আছে স্টিল? CrCl3 বাকি আছে, CrCl3 বাকি আছে। এই CrCl3 এখানে আসবে। এটার নামই হচ্ছে ক্লোরিটন, ক্লোরিটন, ক্লোরিটন। ভাই বিশ্বাস করো, বুয়েটে এরকম আসতে পারে, সংকেত লেখো, তখন ওরা ক্লোরিটনের সংকেত জিজ্ঞাসা করতে পারে। ক্লোরিটনের সংকেত জিজ্ঞাসা করতে পারে, ক্লোরিটনের সংকেত জিজ্ঞাসা করতে পারে। সো ভুল বশত মিস করা যাবে না। চেতনানাশক ও নিদ্রা উৎপাদক রূপে ব্যবহৃত হয়। চেতনানাশক ও নিদ্রা উৎপাদক রূপে ব্যবহার করা হয়। চেতনানাশক ও নিদ্রা উৎপাদক রূপে ব্যবহার করা হয়। ইস, আমার ক্লোরিটন খাওয়া উচিত রে। ক্লোরিটন আর নিদ্রা উৎপাদক রূপে ব্যবহার করা হয়। ওকে, চেতনানাশক ও নিদ্রা উৎপাদক রূপে ব্যবহার করা হয়। ডান, ডান। এখন আর কোনো মাপ নাই, এখন আর কোনো মাপ নাই, দেখো। আচ্ছা এখানে কিন্তু KOH দেওয়া হয়, এখানে KOH অ্যালকোহলিক দেওয়া হয়, এখানে KOH দেওয়া হয়, এটা একটু লিখে রাখতে পারো। হ্যাঁ, এখানে ডাইলিউট KOH দেওয়া হয়, ডাইলিউট KOH। দেখো, ক্ষারকের উপস্থিতিতে ক্লোরোফর্ম এবং এসিটন বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? দেখো কুয়েটের প্রশ্ন, ভাই কুয়েটের প্রশ্ন মানেই তুমি বুঝতেছো কঠিন প্রশ্ন। ওকে, ক্লোরোফর্মের প্রতিস্থাপন বিক্রিয়া, ক্লোরিপিক্রিন। এই যে এইগুলা মিস করা যাবে না, এইগুলা মিস করা যাবে না, এখান থেকে প্রশ্ন দিবে, সংকেত জিজ্ঞাসা করতে পারে বা বিক্রিয়া জিজ্ঞাসা করতে পারে। এটা কি? নাইট্রিক অ্যাসিড, ওহ NO2, নাইট্রিক অ্যাসিড, ওহ NO2, নাইট্রিক অ্যাসিড। তাহলে ক্লোরোফর্ম আর নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করে? ক্লোরোপিক্রিন তৈরি করে। মানে এই যে CCl3 থেকে যায়, ভালো করে খেয়াল করো বিক্রিয়াটা, যেভাবে লিখি এভাবে শিখো।
এখানে এইচটা বাকি না, আর ওএইচ মানে পানি তৈরি হবে, এখানে সাথে কি তৈরি হবে, পানি তৈরি হবে। এইটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। এটা সংকেত জিজ্ঞাসা করতে পারে, এটার সংকেত জিজ্ঞাসা করতে পারে, খুব ভালো করে পড়ো, খুব ভালো করে দেখো, ক্লোরোপিক্রিনের সংকেত জিজ্ঞাসা করতে পারে। ওকে, আরেকটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবা, এটা তৈল জাতীয় পদার্থ, ক্লোরোপিক্রিন তৈল জাতীয় পদার্থ, তৈল জাতীয় পদার্থ। আর হচ্ছে ও হচ্ছে অশ্রু উৎপাদক, তাই ওকে কাঁদুনে গ্যাসে ব্যবহার করা হয়। অশ্রু উৎপাদক, কাঁদুনে গ্যাস, টিয়ার গ্যাস, টিয়ার গ্যাস বা কাঁদুনে গ্যাস। এগুলো মিস করা যাবে না, এগুলো থেকে প্রশ্ন মাস্ট আসবে, প্রশ্ন মাস্ট আসবে, মাস্ট আসবে, লিখে রাখো, এনাম ভাই বলছে মাস্ট আসবে। দেখো এখানে কি লিখছে, নিচের যৌগের বাণিজ্যিক নাম বলো। ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিন। কাঁদুনে গ্যাসের উপাদান হলো ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিন। নিচের কোনটি কাঁদুনে গ্যাস, ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিনের রাসায়নিক সংকেত কোনটা, CCl3NO2, CCl3NO2। এইগুলা পারতে হবে ভাই, এইগুলা মিস করা যাবে না, পসিবলই না, এগুলা মিস করা পসিবলই না। ক্লোরোফর্মের শনাক্তকরণ, অলরেডি আমরা শনাক্তকরণ জানবো, এইটাও এখানের পড়া না, আগেও বলে রাখতেছি, ক্লোরোফর্ম শনাক্তকরণ এই জায়গার পড়া না। এটাকে আমরা বলি কার্বিল অ্যামিন বিক্রিয়া, কার্বিল অ্যামিন বিক্রিয়া, কার্বিল অ্যামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়া দিয়ে তিনজনকে শনাক্ত করা যায়। কয়জনকে শনাক্ত করা যায়, তিনজনকে। 1 ডিগ্রি অ্যামিন, অ্যানিলিন। 1 ডিগ্রি অ্যামিন, অ্যানিলিন, আর কি বলতো, আর হচ্ছে ক্লোরোফর্ম। কার্বিল অ্যামিন বিক্রিয়াটা দেখো, কার্বিল অ্যামিন বিক্রিয়াটা খুবই ফেমাস বিক্রিয়া, খুবই ফেমাস বিক্রিয়া। তুমি এখানে জানো, মনে করো তুমি অ্যানিলিন নিবা, আর সাথে ওই যে সব তরকারি জিরা, সব তরকারি জিরা, সব তরকারি জিরা কেন রে ভাই, সব তরকারি জিরা কেন রে, এই সব তরকারি জিরা হচ্ছে NaOH অ্যালকোহলিক বা KOH অ্যালকোহলিক। ওকে, এখান থেকে কি তৈরি হয়, এখান থেকে তৈরি হয় আইসোসায়ানাইড, ফিনাইল আইসোসায়ানাইড। আইসোসায়ানাইড, এটা কি বলা হয়, আইসোসায়ানাইড, NC। সাথে কি তৈরি হয়, কমন সেন্স, NaCl আছে এখানে। কার্বন কিন্তু ইউজ হয়ে গেছে, খেয়াল করো, এই কার্বনটা কিন্তু ইউজ হয়ে গেছে, কার্বন ইউজ হয়ে গেছে, কার্বন ইউজ হয়ে গেছে, সাথে পানি। সমতা জাহান্নামে যাক, সমতা দিয়ে তোমার কোনো কাজ নাই, সমতা জাহান্নামে যাক, সমতা দিয়ে তোমার কোনো কাজ নাই, তুমি চাইলেই সমতা করতে পারো। যেমন এখানে ক্লোরিন 3টা আছে, ক্লোরিন 3টা দিলে এখানে কি তোমার 3 দেওয়াটা ফরজ। সোডিয়াম তুমি 3টা দিছো, তাহলে তোমার এখানে 3 দেওয়া ফরজ। 3টা OH, এই জায়গায় H আছে, এই জায়গায় 2টা H আছে, তার মানে তুমি বুঝো 3টা H 3টা OH, তার মানে এখানে তুমি 3 দিতে পারো, চাইলেই পারা যায়, চাইলেই পারা যায়, ইমার্জেন্সি না। তো এটা কি ফিনাইল আইসোসায়ানাইড, এটা কি ফিনাইল আইসোসায়ানাইড, যেটাকে তুমি কি বলো, কার্বিলামিন বলো। উগ্র গন্ধযুক্ত, উগ্র গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানাইড। উগ্র গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানাইড। ওকে, উগ্র গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানাইড। 1 মিনিট, সরি। এখন দেখো সেম জিনিসটা তুমি কি করতে পারো, অ্যানিলিন দিয়ে করতে পারো, মানে আর NH2 দিয়ে করতে পারো, সব সেম। মনে করো এখানে তুমি দিলা মিথাইলামিন, ওকে, দেন এই জায়গায় কি হবে, মিথাইল আইসোসায়ানাইড তৈরি হবে, সেম বিক্রিয়া, কি তৈরি হবে, মিথাইল আইসোসায়ানাইড, NC। একই কথা, একই কথা, মানে তুমি 1 ডিগ্রি অ্যামিন বলো বা হচ্ছে তুমি অ্যানিলিন বলো, দুইটা দিয়ে বিক্রিয়া দিতে পারবা। এন্ড খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু হিট দিতে হয়, বিক্রিয়া একটু হিট দিতে হয়, হ্যাঁ হিট দিতে হয়, প্রায় 60-70 ডিগ্রি মতো হিট থাকে, হোয়াট এভার। এখন এইরকম আরেকটা সেম বিক্রিয়া আছে, ওটা হচ্ছে রাইমার টাইমেন বিক্রিয়া, ওটা ফেনলের বিক্রিয়া, ওটা কিন্তু ক্লোরোফর্মের শনাক্তকারী বিক্রিয়া না, ওটা হচ্ছে ফেনলের বিক্রিয়া। দেখো এরকম সেম টাইপের একটা বিক্রিয়া, ফেনল, ফেনলের সাথে এই যে দেখো CHCl3 আর ওই যে আমার NaOH বা KOH, যেটাই নাও, অ্যালকোহলিক। এখান থেকে কি তৈরি হয়, এই যে এখান থেকে তৈরি হয় ভাই স্যালিসালডিহাইড, স্যালিসালডিহাইড, এটা কি আমার স্যালিসালডিহাইড। আর NaCl তৈরি হবে সাথে, পানি তৈরি হবে সাথে, পানি তৈরি হবে সাথে, শেষ পড়ালেখা। আর করবো পড়ালেখা, এটা হচ্ছে রাইমার টাইমেন, এটার সাথে কিন্তু ক্লোরোফর্মের কোনো সম্পর্ক নাই, বাট দেখতে সেম, তাই একটু দেখাই দিলাম। এটা রাইমার টাইমেন বিক্রিয়া, এটার সাথে ক্লোরোফর্মের কোনো সম্পর্ক নাই, মানে ক্লোরোফর্ম শনাক্তকরণ না। ওকে,
আচ্ছা, দেখো বুয়েট 11-12-তে আসছে। বুয়েট 11-12-তে আসছে, কি আসছে দেখো, পাশের যৌগগুলোকে শনাক্তকরণ করো। যেমন একটা দিছে ক্লোরোফর্মের শনাক্তকরণ, পারবো পারবো। এখন দেখো আবার অ্যানিলিন, কোস্টিক সোডা, সরি কোস্টিক পটাশ মানে KOH ও ক্লোরোফর্মের মিশ্রণকে উত্তপ্ত করলে কি হয়, তখন বিক্রিয়াটা লিখতে বলছে। দেখো প্রশ্নের ফরম্যাট কিন্তু তুমি বুঝো, মাঝে মাঝে তোমাকে বলেই দেয়, তোমাকে ওই যে বিক্রিয়াটা চিন্তা, এটা হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া, বুটেক্সে আসছে, তোমার জন্মের আগের প্রশ্ন, বুটেক্স 3-4, বুয়েটে আসছে আগে 11-12। দেখো এই যে এই জায়গায় চুয়েট 13-14 একটা প্রশ্ন আছে, কি বলছে এখানে, কোন পরীক্ষার সাহায্যে ক্লোরোফর্ম শনাক্ত করা যায়, রাইমার টাইমেন বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন, লিভারম্যান টেস্ট, না একটাও না, একটাও না, একটাও না, একটাও না। দেখো রাইমার টাইমেন বিক্রিয়া দিয়ে ফেনলকে শনাক্ত করা যায়, আচ্ছা ভালো কথা। না, নান অফ দিস দাও, এই নান অফ দিস দাও, নান অফ দিস দাও। এটার সাথে এটা সম্পর্ক নাই, রাইমার টাইমেন বিক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, আগেই বলছি, আগেই বলছি। হ্যাঁ, রাইমার টাইমেন টেস্ট হুদাই দিছে, মানে তোমাকে একটু ঘাবড়ানোর জন্য দিছে। রাইমার টাইমেন টেস্ট হচ্ছে গিয়ে কি ফেনলের, এটা ক্লোরোফর্মের শনাক্তকরণের ভিতরে পড়ে না। না, এটা অ্যান্সার না। লিভারম্যান টেস্ট ফেনলের টেস্ট, লিভারম্যান টেস্ট ফেনলের টেস্ট, লিভারম্যান টেস্টও কার টেস্ট, ফেনলের টেস্ট। ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন তো না, ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন তো প্রতিস্থাপন বিক্রিয়া, এটা কোনো শনাক্তকরণ না। ওকে ওকে। ক্লোরোফর্ম থেকে ইথাইন প্রস্তুতি, এটা খুব ভালো একটা রিঅ্যাকশন। এটা ওই যে একটু আগে আমরা 1,1-ট্রাইক্লোরো ইথেন একটা দেখছিলাম না, ওই রকম টাইপের একটা বিক্রিয়া। মনে করো CHCl3, ওই যে তোমার কি একটু আগে মনে আছে আমরা এরকম একটা বিক্রিয়া দেখছিলাম, দেখো তো, মনে করে দেখো তো, এই যে 1,1,1 ট্রাইক্লোরো ইথেন, এটার সাথে একটা বিক্রিয়া দেখছিলাম না সিলভারের, ইয়াস। তো এরকম একটা বিক্রিয়া, সিলভার যদি বিক্রিয়া দেয়, ওই যে একটু আগের মতো একটা কাজ করো, বুঝছো, একটু আগের মতো একটা কাজ করো। দেখো কি হবে বলো তো, ওই যে এখানে তাহলে 6 মোল নাও, 6 নাও, 6 নাও, 6 নাও, তাহলে এখান থেকে কি তৈরি হয় বলো তো, অ্যাসিটিলিন তৈরি হয়। আর সাথে কি তৈরি হচ্ছে, তোমার 6টা AgCl। এই যে এখান থেকে কি তৈরি হইতো, এখান থেকে বিউটাইন 2 তৈরি হইতো, একটু আগে পড়াইছি এই বিক্রিয়াটা, একটু আগে পড়াইছি। CH3, ও সরি, আমি সি পর্যন্ত মার্কিং করে ফেলছি, সরি, এই জন্যই তো বলতেছি কি রে। হুম, তাহলে CH3 সাথে 6 AgCl, তাহলে আমি বলতে পারি ক্লোরোফর্ম থেকে ইথাইন প্রস্তুত করা যায়। আবার চাইলে এই যে এটাও করা যায় আর কি, মানে এটা তোমাকে একটু আগে শিখাইছি। ওকে, আমার মনে হয় হয়ে গেছে। এরপর ক্লোরোফর্মের ব্যবহার, ক্লোরোফর্ম চেতনাশক অস্ত্রোপচারে ব্যবহার করা হয়, দ্রাবক রূপে ব্যবহার করা হয়, পচন নিবারক রূপে ব্যবহার করা হয়, বিকারক ও দ্রাবক রূপে ব্যবহার করা হয়, ক্লোরোপিক্রিন উৎপাদনে ও দুর্গন্ধময় ঔষধকে সুগন্ধময় করতে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। নিম্নের ক্রিয়া সংঘটনে সহায়ক রাসায়নিক পদার্থের নাম সংকেত সহ লেখো। দেখো এরকম প্রশ্ন আসে, ক্লোরো চেতনানাশক, তার মানে এটা কি আমার ক্লোরোফর্ম, CHCl3 ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম অনেক ইম্পর্টেন্ট ভাই, ক্লোরোফর্মের বিক্রিয়া ইম্পর্টেন্ট। ওকে, এই যে এখানে ক্লোরোফর্মের সবগুলা বিক্রিয়া একসাথে করে দেওয়া আছে, দেখো ক্লোরোফর্ম থেকে ক্লোরিটন হয়, ক্লোরোফর্ম থেকে ক্লোরিপিক্রিন হয়, ক্লোরোফর্ম থেকে সোডিয়াম ফরমেট হয়, এই দেখো একটু আগে পড়াইছি সোডিয়াম ফরমেট NaOH দিলে, ক্লোরোফর্মের সাথে ফেনল আর NaOH দিলে রাইমার টাইমেন বিক্রিয়া হয়, ক্লোরোফর্মের সাথে কার্বিলামিন বিক্রিয়া হয়, ক্লোরোফর্ম মিথেন থেকে আসে। ওকে, তারপর এই যে হ্যালোফর্ম, হ্যালোফর্ম থেকে ক্লোরোফর্ম বানানো যায়। ওকে, তারপর ক্লোরোফর্মে অক্সিজেন দিলে COCl2 হয়, ক্লোরোফর্মে সিলভার দিলে ইথাইন হয়, ক্লোরোফর্মে ক্লোরিন দিলে CCl4 হয়, সব এই জায়গায় আছে। তো এই COCl2 মানে ফসজিন গ্যাসে ইথানল দিলে কি হয়, ইথাইল কার্বনেট হয়। তোমাকে সব শিখাই ফেলছি। ওকে, মানে এতক্ষণ যা শিখাইলাম সব এই জায়গায় দেওয়া আছে। ওকে ওকে, এবার আসো CCl4 এর ব্যবহার, এগুলো একটু প্রিলির জন্য একটু রিডিং পড়তে হবে। অদাহ্য তাই দ্রাবক রূপে CCl4 কে পাইরিনও বলা হয়, CCl4 কে কি বলা হয়, পাইরিনও বলা হয়, পাইরিনও বলা হয়। ওকে, তারপরে অদাহ্য তাই দ্রাবক রূপে তৈলবীজ থেকে তৈল নিষ্কাশনে ব্যবহার করা হয়, রেশম পশমজাত বস্তুর ড্রাই ওয়েস্ট তৈরি করতে ব্যবহার করা হয়, পোকামাকড় ধ্বংস করতে, তারপরে ফ্রিয়ন গ্যাস উৎপাদনে CFC গ্যাস উৎপাদনে ব্যবহার করা হয়। কিছু তথ্য, এই যে চেতনানাশক রূপে ক্লোরোফর্মের পরিবর্তে, এইটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটার নাম হচ্ছে ফ্লোথেন। আমরা একটু পরে দেখবো, একটু এই যে এই জায়গায় লেখা আছে, হ্যাঁ আমি একটু পরে দেখাই দিচ্ছি।
এই যে ফ্লোথেন, ফ্লোথেন কি? এই যে এটাকে বলা হয় ফ্লোথেন। হ্যাঁ, তোমাকে নাম জিজ্ঞাসা করতে পারে, তোমাকে নাম জিজ্ঞাসা করতে পারে যে আইইউপিএসি বলো, আইইউপিএসি বলো, দেখো টু ব্রোমো টু ক্লোরো ওয়ান 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 ট্রাইক্লোরো ইথেন, ওয়ান 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 ট্রাইক্লোরো ইথেন। দেখো ইথেন মানে কি? ইথেন মানে সব জায়গায় হাইড্রোজেন, তাই না? এখন ওয়ান 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 ট্রাইক্লোরো ইথেন, ওয়ান 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 ট্রাইক্লোরো ইথেন। আচ্ছা আচ্ছা, আমি ভুল বলছি, এখানে ফ্লোরো, এখানে ফ্লোরো হবে, ক্লোরো না, এখানে ফ্লোরো হবে, ফ হবে, ফ্লোরো, ট্রাইফ্লোরো, ওয়ান 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 ট্রাইফ্লোরো, আর টু ক্লোরো টু ব্রোমো এইচ, এটার নাম হচ্ছে গিয়ে কি ফ্লোথেন, মাত্র যেটা লিখে দিলাম। ওকে, এটা ট্রাইফ্লোরো হবে। তো এটার আইইউপিএসিও ইম্পর্টেন্ট। চেতনানাশক রূপে ক্লোরোফর্মের পরিবর্তে কি ব্যবহার করা হয়? ফ্লোথেন ব্যবহার করা হয়। এটার নাম ফ্লোথেন বা হ্যালোথেন। ওয়েস্ট্রোসল সংকেত দেওয়া আছে এখানে, একটি রাবার, ভার্নিশ, পেইন্ট, তৈল বা চর্বি দ্রাবক রূপে ব্যবহার। এগুলো প্রিলির জন্য প্রচুর ইম্পর্টেন্ট, প্রিলির জন্য প্রচুর ইম্পর্টেন্ট, প্রিলির জন্য প্রচুর ইম্পর্টেন্ট, প্রিলির জন্য প্রচুর ইম্পর্টেন্ট। চেতনানাশক রূপে লিভারের ক্ষতি, দেখো এই ক্লোরোফর্ম ব্যবহারে লিভারের ক্ষতি ও মৃত্যু ভয় থাকে, এই জন্য চেতনানাশক ওর পরিবর্তে কি ব্যবহার করা হয়? ফ্লোথেন ব্যবহার করা হয়। কৃষিক্ষেত্রে কীটনাশক ও আগাছা রূপে গ্যামাক্সিন পাউডার, এলড্রিন, ডিলড্রিন, ডিডিটি ব্যবহার করা হয়। সো এইগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু রিডিং পড়তে হবে, আমরা ডিডিটি একটু পরে যাচ্ছি। ওকে, তারপরে এদের ব্যবহার লেখো, যেমন টেট্রাক্লোরোমিথেন, এটা কি পাইলাম আমরা একটু আগে পড়ছি না? ড্রাই ক্লিনার্স, ড্রাই ওয়াশ, অগ্নি নির্বাপক রূপে ব্যবহার করা হয়। এই যে ব্যবহার আসবে, হুট করে একটা ব্যবহার দিয়ে দিতে পারে, কোন জায়গায় বলো তো? কুয়েটে দিতে পারে, এবার তো আলাদা পরীক্ষা, আরো প্যারা খাবা। ফ্রিয়ন, ফ্রিয়নের এ টু জেড আমি পড়াই ফেলছি। ফ্রিয়ন কই পড়াইছি বলো তো? ফ্রিয়ন পড়াইছি পরিবেশ রসায়নে, তাই আমি ফ্রিয়ন নিয়ে বেশি কথা বলবো না। যেমন এখানে ফ্রিয়ন, ফ্রিয়ন 11, ফ্রিয়ন 21, তারপরে প্রস্তুত প্রণালী, একটা প্রস্তুত মাথায় রাখবা, ফ্রিয়নের প্রস্তুতি একটা মাথায় রাখবা, মাস্ট মাথায় রাখবা, একটা জিনিস মাস্ট মাথায় রাখবা। ফ্রিয়নের সংকেত নির্ণয় মনে আছে? ফ্রিয়নের সংকেত কেমনে নির্ণয় করে? যেমন দেখো, রাসায়নিক সংকেত লেখো, ফ্রিয়ন 12, ফ্রিয়ন সংকেত মনে আছে কেমনে? 12-র সাথে 90 যোগ দিবা। কত যোগ দিবা? দেখো ওরা 12 বলছে না, তাই তুমি 12-র সাথে 90 যোগ দিবা, তাহলে 2 আর 10, এই যে 102, এটা কি CHF। তাহলে কার্বন আছে কয়টা? কার্বন আছে একটা, কার্বন আছে একটা, হাত কিন্তু চারটা, তাই না? এবার হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে শূন্যটা, ফ্লোরিন আছে দুইটা, আর এটা কি? CF2Cl2, এটা কি আমার ফ্রিয়ন 12, CF2Cl2, এটা কি আমার ফ্রিয়ন 12। ওকে, 12, ফ্রিয়ন 12। তো এই যে এগুলো শিখাই ফেলছি। এখন দেখো তোমার কাজ কি? তোমার কাজ সিম্পল, আমি ক্লিয়ারলি বলি, তোমার কাজ হচ্ছে সিম্পল, তোমার কাজ হচ্ছে প্রস্তুত প্রণালী, যে কোনো একটা প্রস্তুত প্রণালী শিখা, CCl4 প্লাস HF, এখান থেকে কি CCl2F2 টু HCl ব্যবহার হতো, একটা শিখে রাখো, একটা ভাই শিখে রাখো, তুমি পরিশ্রম করে একটা শিখে রাখলে দেখবে আল্লাহ তোমার এটাই দিয়ে দিছে। কথা বোঝা গেছে? পরিশ্রম করে শিখে রাখলে দেখবে আল্লাহ তোমার এটাই দিয়ে দিছে। কোন যৌগটি সিএফসির অন্তর্ভুক্ত নয়? কোন যৌগটি সিএফসির অন্তর্ভুক্ত নয়, তার মানে এখান থেকে তুমি একটু চেক করে নিবা। এই যে খুব সম্ভবত এটা CF3CF2, এই যে এটা CF3CF3, কারণ CFC মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, মানে ক্লোরিন থাকবে, ফ্লোরিন থাকবে, খুব সম্ভবত এটা, আমি শিওর, তুমি একটু চেক করে নিও, তুমি একটু চেক করে নিও, একটু চেক করে নিও, আমি একটু চেক করি। হ্যালো, ঠিক আছে। তারপর, তারপর কি রে ভাই? ও, আমাদের ক্লোরোফর্ম শেষ। ওকে,